একটি প্রাণীতে কয়জন শরীক হতে পারবেন? একটি ছাগল একটা ব্যক্তির জন্য হবে, এটা সবার মতেই। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এটা বলেছেন, অন্যরাও বলেছেন। প্রশ্ন হচ্ছে একটি ছাগল কি এক পরিবার থেকে হবে কিনা। এখানে প্রশ্ন কিন্তু এরকম না যে সবাই নাম দিবেন, এটা না। একজন ব্যক্তি তিনি যখন তিনি কোরবানি করবেন তখন তিনি এটাতে শরীক করবেন, অর্থ কিন্তু একজনেই দিবেন। এই নয় যে তিনজনে ভাগ করে পরিবারের সবাই মিলে টাকা দিয়ে একটা দিবেন, এটা হবে না। যিনি পরিবারের কর্তা তিনি একটি কোরবানি দিবেন, একটা ছাগল দিয়ে কোরবানি দিবেন। পরিবারের কর্তা তিনি এর মধ্যে অন্যদেরকে সওয়াবে শরীক করবেন। রসুল যেভাবে বলেছেন, আমার থেকে আমার আলে মোহাম্মদ থেকে এইভাবে বলেছেন, রসুল নিজে দিয়েছেন, সেইভাবে আপনারা দিবেন। কিন্তু পরিবার কাকে বলে? পরিবার বলে যার ভরণ পোষণের দায়িত্ব পরিবারের কর্তার উপর রয়েছে, অধীন, এরা সবাই পরিবার অন্তর্ভুক্ত। আর যিনি ভিন্ন বিয়ে শাদী করেছেন, ভিন্নতা পরিবার হয়ে গেছে, তিনি একই পরিবারের অন্তর্ভুক্ত নন। ইসলামে এই জন্য একান্নবর্তী পরিবারের কোনো সিস্টেম নাই। এই জন্য যিনি কোরবানি দিবেন এরকম যেন না হয় যে বাবা দিয়ে দিচ্ছেন ছেলে আর দিচ্ছেন না, সেরকম যেন না হয়। ছেলের সামর্থ্য থাকলে ছেলে দিবেন, বাবার সামর্থ্য থাকলে বাবা দিবেন, এটাই হচ্ছে নিয়ম। আর ছেলে বাবা দিবেন, তার পরিবারের সবাইকে সেগুলো অংশীদার করতে পারবেন সবের ভিতরে। কিন্তু আবু হানিফা রহমতুল্লাহের মতে না, তিনি শুধুমাত্র নিজের থেকেই দিবেন, অন্য কাউকে দিতে হলে অন্যের জন্য আবার টাকা দিতে হবে, তিনি এটা নির্ধারণ করেছেন। অর্থাৎ এটাই আমাদের দেশে প্রচলন বেশি, একজন নিজের থেকেই দিবেন, এটা তারা মনে করে থাকে। কিন্তু আরবরা মনে করে, যেটা আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকেও বেশি প্রমাণিত, একজন তার পরিবারের সবাইকে এর মধ্যে শরীক করতে পারবেন, কিন্তু টাকা তিনি একজনেই দিবেন। এবং তাদেরকে শরীক করবেন যারা তার পরিবারভুক্ত, যারা আলাদা হয়ে যায়নি, অর্থাৎ যাদের ভরণ পোষণ তার দায়িত্বের ভিতরে পড়ে। আর যারা তাদের ভরণ পোষণ তার দায়িত্বের ভিতরে পড়ে না, তারা এর অন্তর্ভুক্ত হবেন না। অর্থাৎ তাদের যদি সামর্থ্য থাকে তারা আলাদা কোরবানি দিবেন, এটা সবারই মত। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শুধু বলেছেন যে না, যদি কেউ তার ছেলে থেকে দিতে হয় তাহলে ছেলের জন্য আলাদা টাকা ব্যবস্থা করতে হবে, আরেকটা ভাগ দিতে হবে। কিন্তু জমহুর ওলামাদের নিকট একজন মানুষ তার পরিবারভুক্ত সবাইকে এর মধ্যে শরীক করতে পারবে না। এই হচ্ছে ছাগলের ক্ষেত্রে। কিন্তু উট এবং গরুর ক্ষেত্রে বা মহিষের ক্ষেত্রে 7 জন দিতে পারবে, একটাতে 7 জন দিতে পারবে, অর্থাৎ 7 জন একটা গরুতে, একটা মহিষে এবং একটা উটের মধ্যে শরীক হইতে পারবে। তো এইটা অন্য কোথাও শরীক হওয়া যায় না, শুধু উটে এবং মহিষে এবং গরুতে শুধুমাত্র শরীক হওয়া যায়, ছাগলে শরীক হওয়া যায় না।